আপনার এসবিআই এটিএম কার্ডের পিন যদি ভুলে যান এবং নতুন যদি আপনারা পিন তৈরি করতে চাইছেন, আজকের এই ভিডিওটির মাধ্যমে দেখিয়ে দেওয়া হয়েছে আপনারা সহজভাবেই আপনার এটিএম কার্ডের পিন তৈরি করতে পারবেন। এছাড়াও আপনারা এসবিআই কুইক অ্যাপ্লিকেশনটির মাধ্যমে কিন্তু অনেক কিছুই ফিচার্স পেয়ে যাবেন। ঠিক আছে, আপনাদের সেটা অনেক কাজে লাগবে। তো আপনারা অবশ্যই এসবিআই কুইক অ্যাপ্লিকেশনটি ইনস্টল করে নেবেন। এসবিআই কুইক অ্যাপ্লিকেশনটি ইনস্টল করে নেওয়ার পর আপনারা এটিএম কাম ডেবিট কার্ড অপশন দেখতে পাবেন, এই অপশনে ক্লিক করে নেবেন। আপনারা কিন্তু ডাইরেক্টলি ভাবেও এসএমএস করতে পারেন। তো আপনারা জেনারেট গ্রিন পিন অপশনে টাচ করে নেওয়ার পর এখানে আপনাদের ডেবিট কার্ডের যে শেষের চারটি সংখ্যা থাকবে সেটা আপনাকে দিতে হবে, এবং আপনার অ্যাকাউন্ট নাম্বারের শেষের চারটি সংখ্যা। ঠিক আছে, মানে নাম্বার আপনি বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর আপনি সাবমিট করে নিলেই কিন্তু আপনাকে ডাইরেক্টলিভাবেই রিডাইরেক্টলি আপনাকে এসএমএস এ নিয়ে আসবে। তো এসএমএস এ আপনারা ক্যাপিটাল লেটার PIN দেবেন, এরপর স্পেস দিয়ে আপনার যে ডেবিট কার্ড নাম্বার এবং স্পেস দিয়ে আপনার অ্যাকাউন্ট কার্ডের যে নাম্বার রয়েছে, মানে চারটি শেষের চারটি। হ্যাঁ, ঠিক আছে, তো আপনারা বসিয়ে দেবেন এইভাবে। আমি যেভাবে এসএমএস পাঠিয়েছি আপনারাও কিন্তু এইভাবে পাঠিয়ে দেবেন। আপনারা নাম্বারটি দেখতেই পাচ্ছেন 5676। ঠিক আছে, তো আপনারা এই নাম্বারে কিন্তু পাঠিয়ে দেবেন। এটিএম যেটা রয়েছে আপনার এটিএম কার্ডের যে পিন সেটা কিন্তু সহজভাবেই জেনারেট হয়ে যাবে 56767 নাম্বারে। ঠিক আছে, তো আপনারা এই এসবিআই যেটা রয়েছে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার তরফ থেকে একটি এসএমএস চলে আসবে, যেটা পিন চলে আসবে। এটা কিন্তু আপনি 24 ঘন্টার মধ্যেই আপনি কিন্তু চেঞ্জ করে নিতে পারবেন। তো আপনি করে নেবেন, আপনার যে পিন থাকবে পছন্দের পিন সেটা কিন্তু আপনারা সহজভাবেই আপনারা চেঞ্জ করে নিতে পারবেন। তো এই ছিল আজকে ছোট্ট একটা ভিডিও। দেখা হচ্ছে পরবর্তী নতুন আরেকটি ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই বাই।